কিন্তু এই কারণগুলো, এই ভুলগুলোর কারণে কোরবানি কবুল হয় না। এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। 1 নাম্বার, একটু জেনে নেন, যেহেতু কোরবানির পশু এখনও কিনেন নাই, সামনে কিনতেছেন। এই ভুলগুলো হলে আপনি যত মোটা তাজা, অনেকে তো 30 লাখ টাকা দিয়েও গরু কিনেন, আপনার কোরবানি কবুল হবে না। অনেকে 30,000 টাকা দিয়ে ছাগল কিনেন, কোরবানি কবুল হবে না। তারা 1 নাম্বার, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে আপনার তাকওয়া। তাহলে 1 নাম্বার, কোরবানির আসল বিষয় হচ্ছে আন্তরিকতা এবং আল্লাহ ভীতি। এটা যদি না থাকে আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ ভীতি এবং আন্তরিকতা আপনাকে নিয়ে আসতে হবে। এখন আল্লাহ ভীতি আন্তরিকতা কিভাবে নিয়ে আসবেন? গরু কিনলেন, 1000 গরু কেনার চাইতে একটা ফরজ নামাজ উত্তম। বুঝলেন কথা? 1000 গরু কোরবানি দিলেন, কিন্তু একটা ফরজ নামাজ ছেড়ে দিলেন। ওই 1000 গরুর চাইতে একটা ফরজ নামাজ আপনার কাছে বেশি উত্তম ছিল। অনেক মানুষ আছে হাটে, যারা গরু বেচতেছে, যারা গরু কিনতেছে, নামাজ পড়ে না। তাহলে খুলুসিয়ত এটা আপনার ভিতরে থাকা লাগবে, নাম্বার 1। নাম্বার 2, ইন্নামাল আমালু বিন্নিয়াত। গরু যত বড়ই হোক, কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার, হারাম টাকায় কোরবানি করা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। আপনি হারাম টাকার কোরবানি করবেন, সুদের টাকায় কোরবানি করবেন, ঘুষের টাকায় কোরবানি করবেন, আরেকজনের হক মারা টাকায় কোরবানি করবেন, এই কোরবানি কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। বি কেয়ারফুল। এই জন্য এমনভাবে কোরবানি করতে হবে যেটা একবারে হক হালাল পয়সা, যেখানে কোনো ভেজাল নাই, এরকম পবিত্র পয়সা দিয়ে কোরবানি করবেন। 4 নাম্বার, নামাজ না পড়ে কোরবানি করা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং বেঈমানদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করলো সে যেন কাফের বেঈমান হয়ে গেল। এখন আপনার কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব, কারো কারো মতো সুন্নাহ। ওয়াজিবের জন্য আপনি 1 বছর টাকা গোছাইলেন। অনেক গ্রামে দেখবেন চাচিরা, খালারা ছাগল পালে। কেন? হুজুর কোরবানি দিতে হবে তো, এই জন্য ছাগলটা পালতেছি। তো আপনি 1 বছর ধরে কোরবানির প্রিপারেশন নিচ্ছেন, অনেকে টাকা জমাচ্ছেন, অথচ এই মানুষটা নামাজ পড়ে না। তাহলে কিভাবে আপনার কোরবানিটা কবুল হবে ভাই বলেন? কিভাবে আল্লাহর কাছে পৌঁছাবে? এই জন্য নামাজও ঠিক রাখতে হবে, কোরবানি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। আর কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন যে নামাজ পড়ার অর্থ ইমানই নাই, ও কোরবানি দিলেই কি না দিলেই কি। মানে দেখছেন, মানে ইম্পর্টেন্সে কি পরিমাণ এটার। 5 নাম্বার, আল আওরাউল বাইয়িনু আওরুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা ওয়াল আরজাউল বাইয়িনু যালউহা। স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট খোড়া, অত্যন্ত দুর্বল পশু, এগুলো দিয়ে কোরবানি হয় না। এগুলো দিয়ে কোনো কোরবানি হয় না। অনেকে দেখেন না, যে টাকে গরু নিয়ে আসছে, ছেঁচার মানে ঘেঁষা খাইতে খাইতে পিঠে চামড়া উঠে যায় এবং রক্ত বাইর হয়, এই ধরনের গরু কিনবেন না। ব্যাপারীরা বুঝুক ঠেলা, এই ধরনের গরু কিনবেন না, কারণ এগুলো ওদের কামকেয়ালি। ট্রাকে গরু উঠাইতে পারবে ধরেন 20টা, ও উঠায় 40টা। যখন গরু ছাগল উঠায় ট্রাকে, এরা মনে করে এগুলো তুলার তৈরি, এর হাড় গোস্ত নাই। এই সমস্ত বদমাশগুলো কাজগুলো করে। ভাই ওরা তো একটা রূহ, নবীজি এই ধরনের প্রাণীকে কষ্ট দিতে না করেছেন। 6 নাম্বার, মান দাবাহা ক্বাবলা সালাতি ফা ইন্নামা দাবাহা লিনাফসি। যে ঈদের নামাজের আগে জবাই করলো, হ্যাঁ গোশত খাওয়ার লাগে জবাই করলো, এটা কোরবানির গোশত না, কোরবানির পশু না। মানে ঈদের নামাজের আগে আপনি জবাই করে দিচ্ছেন, আপনার কোরবানি হবে না। 7 নাম্বার, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি হবে না। এরপর হচ্ছে 8 নাম্বার, পশুর প্রতি নিষ্ঠুর আচরণ। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ সব কিছুর উপর উত্তম আচরণ ফরজ করেছেন। কোরবানির গোশত নিয়ে অহংকার করবেন না, যা আমার গরুর এত হয়েছে, তোমার গরুর এটা হইল, তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হবে না। কোরবানির উদ্দেশ্য ভুলে যাওয়া, কি কারণে আপনি কোরবানি দিচ্ছেন, এই মাকসাদ থেকে আপনি দূরে সরে গেছেন, কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা খুবই মানে ক্ষীণ। এরপরে আরেকটি কারণ রয়েছে, কোরবানির পশুর বয়স ঠিক না হওয়া। যেগুলো শর্ত আছে, যে ছাগলের বয়স 1 বছর অথবা 6 মাস, গরুর বয়স 2 বছর, হ্যাঁ মহিষের বয়স 2 বছর। তারপরে কোনো গরু আছে যেগুলো দেখতে খুব রুষ্টপুষ্ট, এগুলো 1 বছর পরেও কোরবানি করা যায়। কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন উটের বয়স হচ্ছে 5 বছর। এই যে শর্তগুলো, এগুলো কিন্তু আপনাকে মানতে হবে। শরীরে সমস্যা থাকা, কোরবানির চামড়া বিক্রি করে নিজের কাজে ব্যবহার করা, গরিব অসহায়কে ভুলে যাওয়া, এসব ক্ষেত্রে কোরবানিটা ত্রুটিযুক্ত হয়ে যায়। তো কিছু ভুল আছে যেগুলোর কারণে কোরবানি হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ হয় না, আর কিছু ভুলের কারণে, যেগুলো শুরুতে বললাম, আপনার কোরবানি কবুলই হবে না। বি কেয়ারফুল। আল্লাহ তৌফিক দান করুন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত অধিকাংশ 60 বছরের নিচে হায়াত পাবে। এই জন্য মানুষ এখন দেখবেন যে অধিকাংশ 60 বছর আগেই স্ট্রোক করে মারা যাচ্ছে, তাই না? এখন হায়াত বাড়ে কোন আমলগুলোয়, এগুলো বললেই বুঝবেন যে কোন আমলগুলোয় কমে, কারণ এগুলো যারা করে না তাদের হায়াত কমে, মানে হায়াতে বারাকা কমে যায়। অনেকে দেখবেন 22 বছর, 24 বছর, 30 বছর হায়াত পেয়ে এত বেশি কাজ করছে যে কাজগুলো একজন মানুষ 100 বছর হায়াত পেয়েও করতে পারে না। এটা বারাকা। তো হায়াতের মধ্যে বারাকা চাইবেন, হায়াতের মধ্যে বারাকা এটা প্রত্যেকটি মানুষ চাইবেন। 1 নম্বর, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্তও পিছাতেও পারবে না, আবার আগাইতেও পারবে না। মানে আল্লাহ যখন ইশারা করবে তখন দুনিয়া থেকে চলে যেতে হবে। যদি হায়াত বাড়াইতে চান, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসাউ লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি হায়াত বাড়াইতে চায়, প্রশস্ত করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। 1 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। 2 নম্বর, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন, এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। 3 নম্বর, সাদাকাতুস সিররি তুতফিউ গদাবুর রব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, গোপন সাদাকা আল্লাহর রাগ নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু দান করে। গোপন সাদাকা আল্লাহর রাগ নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু দূর করে, মানে খারাপ মৃত্যু থেকে তাকে রক্ষা করে। এরপর হচ্ছে পিতামাতার খেদমত কেউ যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজকে এবং হায়াতে প্রশস্ততা দান করেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর কোরআনুল কারিমে আছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার বেশি বেশি করলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাই না? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বারাকার দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত করে দেবে এবং আল্লাহ তাআলা আপনার রিজকে প্রশস্ততা দেবে ইনশাআল্লাহ। যে মানুষগুলো ফজরের নামাজের পরে ঘুমায় এদের হায়াতের মধ্যে বারাকা থাকে না। এজন্য ফজরের নামাজের পরে ঘুমানো চেষ্টা করবেন না, ঘুমাবেন রাত্রে। রাতটাকে আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য, দিনকে দিয়েছেন কাজের জন্য। আপনার হায়াতটা কমায় দেয় কিন্তু চতুর্মুখী গুনাহ। এক শ্রেণীর মানুষ গুনাহ করেন আবার তওবা করেন, এটা আল্লাহ পছন্দ করেন যে ফিরে এসেছেন। আর এক শ্রেণীর মানুষ কন্টিনিউয়াস গুনাহ করছেন, গুনাহকে গুনাহই মনে করেন না, এদের হায়াত